উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। وقال النبي صلى الله عليه وسلم أنه قال الدعاء مخ العبادة صدق الله العظيم। উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দ্বীন উস্তাদুল আসাতিজা, আপনাদের এই গ্রামে জামাতের সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আবুল হাসান সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া, এবং হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে গাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন ভৈরবনগর কবরবাসী রুহের মাগফিরাত কামনায় যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত প্রায় রাত্র 12টার কাছাকাছি দীর্ঘ সময় পর্যন্ত আপনারা আপনাদের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে আছে তাদের দোয়ার জন্য বসে আছেন। সেজন্য আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, এবং যারা এই মহৎ গুরুত্বপূর্ণ এটা দোয়ার ব্যবস্থা করছে তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন এই সংগঠনটাকে আল্লাহ কবুল করেন। এই সংগঠনের মধ্যে যারা আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন, কথা দেওয়া সহ সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে নেক হায়াত দান করে বলি আমিন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এই জাতীয় ইবাদত গুলো আমার নিজের ব্যক্তিগত উপকারের জন্য করি। কি করছেন না? আমি নামাজ পড়ি আমার ব্যক্তিগত উপকার, আমি রোজা রাখি আমার ব্যক্তিগত উপকার, আমি যাকাত দেই আমার ব্যক্তিগত উপকার, আমি হজ করি আমার ব্যক্তিগত উপকার। কিন্তু দোয়া এমন একটা আমল যে আমলটা ব্যক্তিগত উপকার এবং অন্যের জন্য উপকার। যে আমল নিজের জন্য কাজে লাগে, অপর ভাইয়ের জন্য কাজে লাগে, এই আমলটা কি সাধারণ না অসাধারণ? আরো জোরে বলে অসাধারণ, গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কি বলছি না সামনে আসতেছে। নামাজের ব্যাপারে আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। যাকাতের বেলা বলছে লাতুস যাকাত, তোমরা যাকাত দাও। যেহেতু কোরআনে বলছে নামাজ পড়ার কথা, নামাজ পড়ি, যেহেতু যাকাত দেওয়ার কথা বলছে যাকাত দিই। রোজার কথা আল্লাহ বলছে কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
كتب عليكم الصيام الله فرمان شهر رمضان الذي أنزل فيه القرآن قرآن الله রোজার কথা বলছে রোজা রাখার জন্য আমরা রোজা রাখি হজের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা যেহেতু আল্লাহ তাআলা হজের কথা কোরআনে বলছেন এই জন্য আমরা হজ করি কি করি না দোয়ার কথা আল্লাহ কোরআনে বলছেন না দুয়ার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আবার তিলাওয়াতকৃত আয়াত 24তম পারা হামিম সাজদাতে আল্লাহ তাআলা সাথ উদুনি আস্তাজিব লাকুম আল্লাহ ফরমান বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব সুবহানাল্লাহ দোয়ার কথা কে বলছে আল্লাহ খ্রিস্টান বলছে খাজা বাবা বলছে ল্যাংকা বাবা গনি শাহ কুত্তা শাহ কে বলছে আল্লাহ আরো জোরে বলে আল্লাহ বলছে আল্লাহ বাবা উদুনি ও বান্দা বান্দীরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর কাছে প্রার্থনা করো আমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তো দোয়ার কথা বলছে বললে আবার আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব নামাজের কথা আল্লাহ বলছে না যে নামাজ পড়ো আমি নামাজ কবুল করবো সাথে সাথে বলছে কথা বলে নাই যাকাতের কথা বলে এভাবে বলে না যে যাকাত দাও আমি আল্লাহ কবুল করব হজ করো আমি আল্লাহ কবুল করব রমজানের রোজা রাখো সাথে সাথে আল্লাহ কথা বলে না যে আমি কবুল করব বলছে রোজা রমজান হজ যাকাত দিয়ে আবার রমজানের কোন এই মূল্য দিয়ে এসে নামাজ রোজা তুচ্ছ করে নিতে নামাজ রোজা হজ যার যার জায়গাতে আছে এর তারপরেও দোয়ার যে একটা গুরুত্ব তা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি দোয়ার কি গুরুত্বটা দেখে আল্লাহ তাআলা আল্লাহ তো আমারে ডাকতো না বাবারে ডাকতে বসে মাজারও গিয়ে কারে ডাকতে বলছে আল্লাহ আল্লাহ ফরমান বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে রাখো আস্তাজিব লাকুম নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব এ কথা বলে আল্লাহ বলেন কি দেখেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যারা আমার ইবাদত এর ব্যাপারে অহংকারী করবে গর্ব করবে মানে অহংকার আর গর্ব বশত যদি কেউ আমার ইবাদত থেকে দূরে থাকে আমার ইবাদত না করে টাকা আছে পয়সা আছে ছেলে বিদেশে আছে আমেরিকা আফ্রিকা থাকে টাকা পয়সার অভাব নাই গাড়ি বাড়ি নারী সবই আমার আছে আবার আল্লাহর কাছে দোয়া করার দরকারটা কি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি যারা অহংকার বশত আমার ইবাদত দোয়া থেকে দূরে থাকবে বিরত থাকবে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন অচিরেই আমি আল্লাহ তাকে অপমানিত করে জাহান্নামে পৌঁছাইয়া দিব দোয়া নেয়া অলসতা দোয়া নেয়া অহংকারী করা যায় দোয়া করতাম না দোয়ার দরকার নাই দোয়ার কি দরকার আছে
আল্লাহ স্বাস্থ্য দিতে, সুস্থতা দিতে, খানার ইন্তজাম করছে, টাকা দিতে, পয়সা দিতে, গাড়ি দিতে, বাড়ি দিতে, ক্ষমতা দিতে, সব দিতে। আর দোয়া আল্লাহর কাছে করার দরকার থাকে। এই বলে যারা আল্লাহ দোয়া থেকে আল্লাহর ইবাদত, আল্লাহ ইবাদত, দোয়া হলো আমার ইবাদত। দোয়া কি আমার ইবাদত, আল্লাহ ইবাদত কি আমার ইবাদত কি। যারা দূরে থাকবে চিন্তা করছেন দোয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে। এজন্য এই দোয়া সবসময় দোয়া যত ব্যাপক হয় আল্লাহ তত বেশি কবুল করে। শুধু নিজের জন্য দোয়া করা না, নবী আরাফার ময়দানে প্রচন্ড রৌদ্রের মধ্যে সৌদি আরবের রৌদ্র কি পরিমাণ রৌদ্র, যারা বিদেশ গেছে তারা বুঝতে পারবো কি পরিমাণ রৌদ্রের। আমার আপনার নবীর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আরাফাতের ময়দানে 10 মিনিট 20 মিনিট না, আধা ঘন্টা না, 1 ঘন্টা না, 3 ঘন্টা না, একাধারে আমার নবী উম্মতের জন্য 6 ঘন্টা দোয়া করে কাটায়া দিছে। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? আমরা যে 10 মিনিট দোয়া দিয়ে রাখবো, তাদের তো কোনো কাম নাই, পরের বাদ খাওয়ানোর মসজিদ ঘুমান এখন আসি তাহলে দেখছেন দোয়া ধরে ফিরে থাকে, আর অন্য কোনো খবর নাই। যে জায়গায় বেটা জানাজা জায়গায় বেটা এই সেই বিভিন্ন ধরনের সমালোচনায় নমস্কার। এই সমালোচনা কি জায়েজ না না জায়েজ? চিন্তা করার দরকার। এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল রাসূল বলেন যে দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। নামাজ পড়েছেন, নামাজের মধ্যে দোয়া আছে। নামাজের মধ্যে যদি দোয়া না থাকতো নামাজের কোনো স্বাদ মান হতো না। নামাজের মধ্যে দোয়া আছে যে আছে না? বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে এই দোয়াটা করে দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে কি আছে না? আছে। আমাদের সূরা ফাতিহার মধ্যে দোয়া আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে সোজা সরল সঠিক পথ দেখানো দাও। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার দোয়া আছে কি আছে না? আছে। তো সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে। আবার আমরা যখন দোয়ায়ে মাসুরা পড়ি, দোয়ায়ে কুনুত পড়ি, দোয়ায়ে কুনুতের মধ্যে দোয়া আছে কি আছে? তাহলে নামাজের মধ্যে কি আছে? দোয়া আছে। নামাজের মধ্যে যদি দোয়া না থাকতো তাহলে ইবাদতের শান মান তেমন একটা থাকতো না। হজের মধ্যে দোয়া আছে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনার সময় হাতে না, আপনাদের কষ্ট হইতেছে, দোয়া করে দিতাম ইনশাআল্লাহ। দোয়ার ফজিলত থাকে 4টা হাদিস শুনতে রাজি তো সবাই। এখন কারাগার যাইবেন কিন্তু হাত উঠে দেন, আমার ফালায় কারাগার যাবেন না। মাশাআল্লাহ, একজনও যাইতেন না দেখতেছি। যারা আছেন সবাই দিচ্ছেন, আর যারা গেছে এরা সব ঠকছে। দোয়া এমন একটা ইবাদত, প্রথমেই বলতেছিলাম যে ইবাদতটা নিজেরও উপকার হয়, অপর ভাইয়েরও উপকার হয়। মনে আছে না? নিজের কি উপকার, এ ব্যাপারে 2টা হাদিস কয়া হাদিস।
আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল ইরশাদ ফরমান মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কুতিবা লাহু বিকুল্লি মুমিনিনা ওয়াল মুমিনাতি হাসানা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাবরানী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত যে ব্যক্তি মুমিন পুরুষ নারীর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে দোয়া করবে আল্লাহ রাসূল ফরমান কুতিবা লাহু বিকুল্লি মুমিনিনা ওয়াল মুমিনাতি হাসানা আল্লাহ রাসূল ফরমান প্রত্যেক মুমিন পুরুষ নারীর পক্ষ থেকে আল্লাহ তাআলা তার আমলনামাতে একটা সওয়াব দান করে সওয়াব দেয় সুবহানাল্লাহ রাষ্ট্রগান সুবহানাল্লাহ। একটা হাদিস আরেকটা হাদিস তাবরানী শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল ফরমান মান ইস্তাগফারা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কুল্লা ইয়াউমিন 27 মাররা কানা মিনাল্লাযীনা ইস্তাজাবু লাহুম ওয়া ইউরযাকু বিহিম আহলুল আরদ আল্লাহ রাসূল ফরমান যে ব্যক্তি মুমিন পুরুষ নারীর জন্য দৈনিক 27 বার করে মাগফিরাতে দোয়া করবে আল্লাহ তাআলা তার দুইটা পজিশন আর মর্তবা বাড়াইয়া দিবেন। তার মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে সে আল্লাহর কাছে যত দোয়া করবে আল্লাহ সব দোয়া কবুল করে দেবেন। চিন্তা করে 27 বার কয়বার দৈনিক যে ব্যক্তি মুমিন পুরুষ নারীর জন্য 27 বার আল্লাহর কাছে মাফ চাইবে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করবে। কয়টা? এক নাম্বার আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। দুই নাম্বার হলো ওয়ায়ুরযাকু বিহিম আহলুল আরদ আল্লাহ তাআলা তার ওসিলা জমিনবাসী রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। এলো নিজের জন্য উপকার। এই হাদিস কবরবাসীদের কি উপকার? কবরবাসীদের উপকার হলো কি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সাফ ফরমান নবীজির বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য স্বয়ং নবী দোয়া করতেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী সাহাবীদের মধ্যে রাইসুল মুফাসসিরিন হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন বুখারীর হাদিস তিনি বলেন বিতু ইলা খালাতি মাইমুনা আমার খালাম্মা মাইমুনার বাড়িতে আমি একটু রাত্র যাপন করলাম। আল্লাহ নবীর ইবাদত দেখার জন্য নবী কি ইবাদত করে ছোট বাচ্চা তো রাত্রিবেলা আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে স্ট্যান্ডে চলে গেছেন। আর ওই ফাঁকে আমি নবীর জন্য এক বদনা পানি এনে রেখে দিছি। নবী স্ট্যান্ডে সেরে ওই বদনার পানি দিয়ে উযু করলেন। মাইমুনাকে জিজ্ঞাসা করে মাইমুনা এই উযুর পানিটা রাখছে কে? আল্লাহ নবীকে বলা হয় মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পানির ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। নবীর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য সাথে সাথে দোয়া করে আল্লাহকে বলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিলের ফকি বড় মুফতি জ্ঞানী বানায়া দাও। আল্লাহ তুমি তারে কোরআনের ইলম দান করো।
এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল বাইতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস ইয়ানতাজিরু দাওয়াতান তালহাকুহা মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীকিন وإذا لهقته كان أحب إليه من الدنيا وما فيها سبحان الله আল্লাহ নবী ফরমান কবরবাসীদের অবস্থা হলো এমন যেমন নদীতে একটা নৌকা ডুবে যা 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 এরকম অবস্থা। নৌকাতে যদি নদীর মধ্যে আপনারা ভালো করে বুঝবেন এই দৃষ্টান্তটা, আপনি তিতাস নদী দিয়ে যদি বর্ষাকালে নৌকা দিয়ে মাল বোঝাই করে নেওয়া যান আর এই মুহূর্তে যদি নৌকাটা ডুবতে শুরু করে তাহলে আপনার ভাই বেড়াদার আপন জোরের প্রতি কি একটা খেয়াল আসবে, হাইয়ে আমার ভাই যদি আপনার নৌকা নিয়ে আসতো আমার বাঁচাইতো, হায় আমার গোষ্ঠীর লোকজন যদি আসতো আমাকে বাঁচাইতো, আমাকে একটু সাহায্য করতো, সহযোগিতা করতো, আমাকে যদি উদ্ধার করতো, এমন একটা হাহাকারের মধ্যে থাকে কি থাকে না? ঠিক তদ্রূপ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমান কবরবাসীরা কবরের মধ্যে এমন হাহাকারের মধ্যে আছে আর তার অপেক্ষা আছে যে আমার ভাই, আমার আব্বা, আমার মা, আমার বন্ধু কে আমার জন্য একটু দোয়া পাঠা। সুবহানাল্লাহ। যখন আব্বা আম্মা ভাই বেড়াদার আপন জন এই দোয়াটা পাঠা তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা আহাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কবরবাসীর কাছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব দেয়া লাগে যেই পরিমাণ খুশি হওয়ার কথা তার চেয়ে বেশি কবরবাসীরা খুশি হয়ে যায়। কবরবাসীরা আজকে আপনার ভৈরবনগরের কবরবাসীরা তারা খুশি মানাইতে আছে। দেখেন যে কবরস্থানের মধ্যে এক এক কবরবাসীর মধ্যে আনন্দের ধোঁয়া শুরু হয়ে গেছে। নবীর হাদিস সত্য না মিথ্যা? আর কি তার সত্য না মিথ্যা? এই যে ওলামায়ে কেরাম কবরবাসীদের জন্য দোয়ার ব্যবস্থাটা করছে, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু দিলে একজন মানুষ যে পরিমাণ খুশি হওয়ার পর কবরবাসীদের কাছে দোয়া পাঠাইলে তারা তার চেয়ে অনেক বেশি খুশি পাওয়া যায়। এজন্য দোয়া সবসময় করবেন তো, এখন দোয়া করতেন না, আজকে দোয়ার জন্য করে রেখে দেখি তখন বলো না বেটা দাঁড়াই দোয়া করে কানে কানে আবার আগে 10-15 মিনিট এবার দাঁড়াই আর দোয়া বয়ান করেন যাকে রাত্র হয়ে গেছে আপনার তো মনে মনে বুঝাচ্ছে 90 ইঞ্চি তো 90 ইঞ্চি করবো না আমি আজকে তো রেখে আজকে দোয়া করে আজকে